নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দুপুরে রান্নাটা বসাবো। আজকে দুপুরে যা যা রান্না করব আজকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাটা বসাবো। সকালে জলখাবার হয়ে গেছে টিফিনে, আর এখন দুপুরে রান্নাটা করবো। আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি আমি আপনাদের সবাইকে বলবো। তো আজকে বিশেষ দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে। তো জন্মদিনের তারই আজকে আয়োজন হচ্ছে। সকালবেলা নানপুরি আর চানা মশলা করেছি, ওগুলো খেতে ভালোবাসে, তো সেটাই টিফিনে হয়েছে। আর দুপুরে আজকে ফ্রাইড রাইস করবো, আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস এগুলো করবো, মিষ্টি। এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তো প্রত্যেক বছরই তো ওর আসলে ওর পরীক্ষা, এইচএস পরীক্ষা বলে এবছর আর সেভাবে সেরকম কিছু হচ্ছে না, কারণ আজ 3 বছর ধরে ওর মানে একবার হচ্ছে মাধ্যমিক পড়লো এই ফেব্রুয়ারি মাসে, আর হচ্ছে একবার 11-এ পরীক্ষা পড়লো, এইবার 12-এ পরীক্ষা পড়েছে। আর ওর অ্যাকচুয়ালি জন্মদিনটা অনেকদিন আগে হয়ে গেছে, তো আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ হচ্ছে পরীক্ষার সময় ব্যস্ত ছিলাম। আর আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, তাকে নিয়ে একটু হসপিটালের ব্যাপার ছিল বলে ওই জন্য আর সময় করে উঠতে পারিনি। ওই জন্য ভিডিওটার দিতে লেট হয়ে গেছে। এখানে দুধটা গরম হয়ে গেছে, ফুটে গেছে, এবার চালগুলো একটু ঘি দিয়ে মাখিয়ে চালটা দিয়ে দিলাম। এখানে গাজর ভাজা হয়ে গেছে, এবার বিনসগুলো ভাজতে দিয়েছি। যেহেতু এইসব খাবার খেতে ভালোবাসে, তার জন্য এইসব রান্নাবান্না। আর এই বিশেষ বিশেষ দিনে এইগুলোই রান্না করা হয়, এই ফ্রাইড রাইস, নয়তো পোলাও, নয়তো বিরিয়ানি। আমি ওকে বললাম যে কী খাবি, পোলাও করবো না কি ইয়ে, তো বললো না ফ্রাইড রাইসই করো, ফ্রাইড রাইসই খাবো। তা যেগুলো ভালোবাসো সেগুলোই করে দেবো। এইগুলো খেতে খুব ভালোবাসো, খুব খুব পছন্দ করে এইসব খাবার দাবার। তো আগে তো করতাম জন্মদিন, অনেক মোটামুটি অনেক লোককেই বলতাম, 50-60-70 জন লোককে বলতাম, আমিই রান্নাবান্না করতাম, ঘুরিয়ে ফিরে করতাম। কোনোবার বিরিয়ানি, কোনোবার ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো করতাম। কিন্তু মোটামুটি 3 বছর ধরে আর কিছু হচ্ছে না। আর এখন বড় হয়ে গেছে দেখতে দেখতে, ওই জন্য বললাম না, এখন আর আমারও আর শরীরে কুলোয় না, কেননা খুব খাটনি পড়ে যায় রান্নাবান্না করে। এই জন্য এখন কী করে রান্নাবান্না করে দিই, খাও দাও, এইবার ব্যাস কেক ফেক কাটা হয়। ব্যাস কালকে একটা রাত্রেবেলা কেক কাটা হয়েছে, দিদি নিয়ে এসেছিলো 12টার পরে। প্রত্যেক বছরই 12টার পরে একটা কেক কাটা হয়, আর সন্ধেবেলা একটা কেক কাটা হয়। তা সন্ধেবেলা কেক কাটা হবে, কেক আনা হয়েছে কালকে গিয়ে, বিকালবেলা গিয়ে কেক নিয়ে এসেছি, কেকটা ফ্রিজে আছে। সন্ধ্যাবেলা কেক কাটা হবে, একটু পায়েসটা একটু বেশি করে রান্না করছি। ওর 4-5টা বন্ধু আছে পাড়ারই, ওরা আসবে কেক কাটার, বলেছে পায়েস, মিষ্টি, কেক ওদের দিয়ে দেবো। তো এই সব গাজর সব ভাজা হয়ে গেছে, কিশমিশ গাজর সব ভাজা হয়ে গেছে, এগুলো সব ভেজে সব তুলে রেখে দেবো, লাস্টে ভাত করে মিশিয়ে দেবো। ফ্রাইড রাইসটা করতে বেশি সময় লাগে না, সময় লাগে হচ্ছে বিরিয়ানিটা করতে, ওটা দমে দিতে হয় তো তার জন্য। তো এই সব ভাজাটা হয়ে গেল। ওদিকে তোমার দুধ, পায়েসটাও মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। একটু আমল দুধ গুলে দিলাম, আমল দুধ আর জল দুধ মিলিয়েই করি আমি। তো এই আমল দুধ ভেবেছিলাম একটা গুড়ের পায়েস করবো, কিন্তু গুড়ের পায়েসে রিস্ক নিলাম না। এত গরম পড়েছে এবছর, মানে এই সময় ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু এবছর এত তাড়াতাড়ি গরম পড়েছে, মানে গুড়টা আর সাহস পেলাম না, যদি দুধটা কেটে যায়, তার জন্য মিস্ত্রি দিয়েই করবো। গুড়টা করে শীতকালে হলে কী হতো, গুড়টা দিয়ে করলে ভালো লাগে। আর এবছর তো ঠান্ডা পড়লোই না, মোটামুটি একটুখানি ঠান্ডা পড়লো ব্যাস, আর গরমই গরমে। আর গুড়টা কি বলে ভালো, কিন্তু ওই পরে দুধ দিলে গুড় কেটে যায়, মানে দুধটা কেটে যায় আর কি। এখানে চাটনিটা বসাবো, একটু পাঁচফোড়ন দিয়েছি পোড়নে, আর এবার টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস আস্তে আস্তে যেহেতু মজে যাবে, তারপরে চিনি দিয়ে নামিয়ে দেবো। এবার তো পরীক্ষা আর বেশি দিন নেই। ওর অ্যাকচুয়ালি 22শে ফেব্রুয়ারি জন্মদিন। তো ভিডিওটা এত লেট হয়ে গেছে কি বলবো। আর ওর 3 তারিখ থেকে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। তা ওই জন্য খুবই লেট, কারণ একটু সময় পাচ্ছিল না, শরীর প্রচণ্ড খারাপ, আমারও শরীর খুব খারাপ, আমার হাজব্যান্ডের শরীর খুব খারাপ। একবার আমি হসপিটালে ছুটছি, একবার আমার হাজব্যান্ডের জন্য ছুটছি, কি বলবো আর। এখানে এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। বলে আর একটু ফুটলে নামিয়ে দেবো। একটু বেশি করেই করেছি পায়েসটা, ওদের একটু দেবো তো তার জন্য। আরে শনিবার, ওর বাবা টিফিন নেয়নি, সকালে টিফিন খেয়ে চলে গেছে, আর দুপুরবেলা এসে খাবে। আর একা একা করছি, বেলাও হয়ে গেছে যদিও, কারণ সকালবেলা জলখাবার করেছি, ওটা এক্সট্রা করেছি, লেটও হয়ে গেছে। এদিকে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, নকুলদানা ছিল অনেক, ভাবছি ওগুলোই দিয়ে দিই, আর একটু চিনিও দিতে হবে, আর একটু কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস। চাটনিটা আমাদের প্রত্যেক দিনই করতে হয়, চাটনি ছাড়া আমাদের বাড়িতে চলে না। বিশেষ করে আমার হাজব্যান্ড,
ওর চাটনি ছাড়া চলে না, চাটনি প্রত্যেকদিন লাগবেই শেষ পাতে। তো যখন আম থাকে তখন আমের চাটনি, আর এখন তো টমেটো চাটনি চলছে, আমড়া থাকে, জলপাই থাকে, যখন যেরকম ওঠে তখন সেরকম সেই জিনিস দিয়ে চাটনি করা হয়। বিশেষ করে আমটা আর টমেটোটাই বেশি ভালো লাগে চাটনিটা। ওগুলো সব হয়ে গেছে, এবার মাংসের আলুগুলো ভেজে নেব। মাংসটা একটু আজকে একটু অন্যরকমভাবে করব। আলুগুলো সব ভেজে নিলাম। আজকে একটু ক্যাপসিকাম দিয়ে মাংসটা রান্না করব, একটু কষা কষা মতনই করব। আর লাস্টে ভাতটা বসিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এইবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে তার মশলাগুলো দিয়ে দেবো। এখন একটু রান্নাটা বাকি আছে, বেলাও হয়ে গেছে। আসলে একা একা তো হয় না। মেয়ে অফিসে গেছে, মেয়ে খেয়ে গেছে, মেয়ে নিয়ে গেছে ওর বাবা আজকে হাফ ডে। বাবা চলে আসবে, দুপুরবেলা এসে খাবে, সকালের টিফিন খেয়ে চলে গেছে। এবার রান্নাবান্না করে তারপরে বাসন টাসন মেজে গ্যাসটা মুজে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে দেবে, খেতে বসা। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু নুন দিলাম, নুন দিয়ে এবার টমেটো দিলাম, টমেটো দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। ব্যাস ভালো করে কষিয়ে একটু চিনি দিলাম। আমি একটু চিনি দিই সব রান্নাতেই, একটু চিনিটা দিলে কি একটু সুন্দর মানে ব্যালেন্সটা থাকে। এটা তো হচ্ছে চিকেন মশলা, এর মধ্যে জিরের গুঁড়ো সবই আছে, এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কুকমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামের গন্ধটা আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। ক্যাপসিকাম দিলে যে কোনো জিনিসে আমার তো খুব ভালো লাগে খেতে। এই যে মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে কষিয়ে একটু কষা কষা রান্না করব, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়াবে, বেশি একটা ঝোল করা হবে। আর মুরগি মাংস তো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়ের জন্মদিন হচ্ছে নভেম্বর মাসে, আর ছেলের জন্মদিন হচ্ছে ডিসেম্বর মাসে। দুজনারই জন্মদিন করতাম যতদিন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। তাও করা হয় মাঝে মধ্যেই, মানে প্রতি বছর না হলেও এক এক বছর করা হয়। ওর বন্ধুবান্ধবরা আসে, এসে খায় মেয়ের বন্ধুবান্ধবরা। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে ভালোভাবে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস মাংস এখানে রেডি। একটু কষা কষা মতনই রাখবো, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ক্যাপসিকাম দিলে মাংস স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে ক্যাপসিকাম খেতে, দারুণ লাগে। চিলি চিকেনে যদিও ক্যাপসিকাম লাগে, আমার খুব ভালো লাগে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ভাতটা বসাবো। সব হয়ে গেছে রান্নাবান্না, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তার আগে তো তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, নুন দিয়েছি, একটু রিফাইন তেল দিই জলের মধ্যে। জলটা ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে ভাতটা হলেই আমার রান্না মোটামুটি। সেটা একটু পাঁপড় ভাজবো লাস্টে, ব্যাস হয়ে যাবে রেডি। এই ভাত হলেই সব সবজি দিয়ে মিশিয়ে দেবো। চালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার ওখানে ভাতটা ফুটুক, এখানে একটু পাঁপড়গুলো ভাজা করে নিই। এই পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে, ব্যাট পাঁপড়। বিভিন্ন রকমের হয় ডিজাইন, ব্যাট হয়, বল হয়, লাভ শেড থাকে। এই পাঁপড়গুলো খেতেও খুব ভালো লাগে। আমার ছেলে খুব খেতে খুব ভালোবাসে এই পাঁপড়গুলো। ভাতটা হয়ে গেলেই রান্না শেষ। এগুলো মিশিয়ে দেবো সবজিতে, সবজিগুলো তো আগেই ভেজে রেখেছি। এবার যে গরম পড়েছে বাপরে, প্রচণ্ড গরম। এবার ঠান্ডা পড়লই না, খুব গরম। ব্যাস এই ভাজা হয়ে গেল। ব্যাস ভাজা কমপ্লিট। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। ভাতগুলো এভাবে মেশাবো, কি সুন্দর লাগছে দেখতে। সব থেকে আমার ফ্রায়েড রাইসটা দেখতে খুব ভালো লাগে, সাদা, অরেঞ্জ, সবুজ, দেখতে এত সুন্দর হয়। সব সবজিগুলো দিয়ে দিলাম, এবার একটু চিনি দিলাম, এবার ঘি দিয়ে দিলাম, এবার একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দেবো। গন্ধটা খুব সুন্দর, চালের গন্ধটা দারুণ লাগছে। দেখতেও খুব সুন্দর লাগছে।
সবুজ সবুজ, একটু জয়িত্রী আর জায়ফল গুঁড়ো করে একটু হালকা কড়াইতে নেড়ে ওটাকে মিক্সিতে পেশাই করেছি। ব্যাস হয়ে গেছে। এই যে সব রান্না হয়ে গেছে। চাটনি করেছি, এখানে চিকেন কষা, পাঁপড়, এদিকে স্যালাড, এদিকে রাইস, আর এদিকে পায়েস। ব্যাস সব রান্নাবান্না সব কমপ্লিট। ওর বাবাও চলে এসেছে। এবার আমি বাসনগুলো মেজে গ্যাসটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে দেবো। এই যে ওদের খেতে দিয়েছি, ছেলেকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, বাবাকে দিয়েছি। এবার আমিও বসে পড়বো। বেলা অনেক হয়েছে, প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছে। বিকালবেলা মেয়ে আসবে, মেয়ে আসার পর তারপর কেক, মেয়ে আসতে তো 7:30 মতন বাজে, তারপরে কেক কাটা হবে। কালকে রাত্রেবেলায় কেক কিনে রেখেছি, ওর যেরকম পছন্দ সেরকমভাবে কিনে। জ্বলবে, তবে জ্বলতেই থাকবে না, নিভে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস নে হ্যাঁ তাই বললাম, ওটা বেরোনো রাস্তায় বাড়ি মারে ফেলে একটুখানি ঝাঁকিয়ে নিতে হলো। ভাইকে খাইয়ে দে। নিজে খেয়ে নেবো। এই ও তুই খেয়েছিলিস মনে আছে? ভোগটা মানে দিয়েছিল। এই যে এই কেকটা আনা হয়েছে। আমার মেয়ে তো ভালো কেক বানাতে পারে, কিন্তু যেহেতু ওর সময় নেই, একদম ওর অফিস থাকে তো, আর অফিস থেকে এসে আবার পড়াতে বসে, তার জন্য আর সময় নেই। ও খুব গত বছর কেক বানিয়েছিল 3 তলা কেক, কিন্তু এবছর আর সময় পাইনি, কারণ অফিস থেকে এসে আবার পড়াতে বসে আর সময় হয়ে ওঠেনি। নাহলে আগের বছর একটা 3 তলা কেক বানায় খুব সুন্দর, যেটা ওর গেম না কি বলে, কি খেলে, ফ্রি ফায়ার না কি বলে, সেই টাইপের সেই থিমের একটা কেক বানিয়ে দিয়েছিল 3 তলা। এবার চলার পানি বাজে কিনিয়ে নিয়ে এসেছি। এই কেকটা প্রায় 490 টাকা নিয়েছে কেকটা। ভালোই কেক বানানো মেয়ে, কিন্তু হয়নি। গত বছর তো বানিয়েছিল, এবছর আর হয়নি কেক বানানো, এবছর কিনেই নিয়ে এসেছি। ওরা তো জন্মদিনে অত এক্সাইটেড ব্যাপারটা থাকে না, ওর হচ্ছে হলেই হলো। ওর সাথে বলছে খাবার দাবার রান্না করে দাও, তাতেই ও খুশি। ওর সবসময় যে অনেক কিছু করতে হবে, অনেক কিছু দিতে হবে তা না। ওর মোটামুটি বলে প্রতিবার জন্মদিনটা যে চলে যায় কীভাবে বুঝতেই পারি না বলছে, কারণ যেহেতু প্রত্যেক পরীক্ষা থাকে। একবার মাধ্যমিক পরীক্ষা ছিল, একদম পরীক্ষার মধ্যেই ছিল, কিছুই মানে ওই রান্নাবান্না করে দিয়েছেন, তাও খাবার খেতে ভয় পাচ্ছিলো, যদি পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, পেট খারাপ হয়। তারপর 11-এ পরীক্ষা ছিল ফাইনাল, এবার 12-এ পরীক্ষা ফাইনাল। এই যে এইটা আনা হয়েছিল মেয়ের জন্মদিনেতে, ফাটায়, তো ফাটানো হয়নি, তাই আজকে সেটা ফাটানো। এটা আমার জায়ের মেয়ে, এ ওর বন্ধু, এটাই আমাদের সব পাড়ারই ছেলে, ওরা সব পাশাপাশি আমাদের। এই যে রাত্রিবেলার খাবার, রাত্রিবেলা আমার এই বিরিয়ানি কিনে আনা হয়েছে আমাদের মধ্যমগ্রামে। এটা হচ্ছে রেড ড্রাগন। এই বিরিয়ানিটা খুব সুন্দর খেতে, দারুণ খেতে। বুঝলি তো, সকাল থেকে ভালোই হলো। আর সকালবেলা নানপুরি, চানা মশলা, দুপুরবেলা ফ্রাইড রাইস, মাংস, এখন আমরা বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানিটা খেতে ভালোবাসে, বললাম ঠিক আছে নিয়ে আসি। তো এই আমাদের এতটা করে বিরিয়ানি দেয় না, এক মানে বাটি যে বিরিয়ানি একা খাওয়া যায় না, প্রতিবার নষ্ট হয়। আমাদের 4 প্যাকেট করে আনা হয়, নষ্ট হয়। তো এবার 3 বাটি নিয়ে এসেছি। আর 3 বাটি নিলে কী হয়, নষ্ট হয় না, মোটামুটি 4 জন হয়ে যায়। তাতেও দেখছি যে না, হয়ে যাওয়ার পরে রয়ে গেছে, কালকে আবার হয়ে যাবে ওদের, মানে ছেলের হয়ে যাবে, এত পরিমাণে রাইস দেয়। ঘরে তো মাংস ছিলই, তাই আলু বিরিয়ানি আনা হয়েছিল, ঘরে মাংস ছিল। সত্যিই খেতে খুব দারুণ বিরিয়ানিটা, খুবই দারুণ বিরিয়ানিটা খেতে। আজকের দিনটা খুব ভালোই কাটলো। সবাই আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন ভালো করে লেখাপড়া করে। আর চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। আর যারা নতুন বন্ধু আছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।